আমরা যারা কোরআনুল কারীম শুনতে আসলাম, কি ধারণা আপনাদের আমাদের লাভ আছে না নাই? আছে না না? চারটা আয়াতে কারিমা বলবো ঠান্ডা মাথায়। প্রথমে সিকুয়েল সিধা দিক, এরপরে সিকুয়েল পিছন থেকে সামনে দিক। এই চার আয়াত যদি আপনি হৃদয়ের মধ্যে একবার গভীরভাবে প্রথিত করে নিতে পারেন, এমন একটা দিলের মধ্যে আনন্দ পাবেন যে আনন্দ এর আগে দিলের মধ্যে অনুভব করতে পারেন নাই হয়তো। গভীর মনোযোগে খেয়াল করেন। আল্লাহ বলছেন, নবী আপনি জানাই দেন আপনার উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত আমি রব্বুল আমিন বার্তা দিলাম, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। ও আমার হাবিব, আপনি উম্মতের কাছে কিয়ামত পর্যন্ত না কত মুসলমানদের কাছে আমি আল্লাহ বললাম ওয়াযাক্কির, আপনি জিকির করেন, আপনি স্মরণ করায় দেন, আপনি কোরআনের বার্তাটা তাদের কাছে জানাই দেন। আর আমি আল্লাহ গ্যারান্টার হলাম ফাইন্না যিকরা, নিশ্চয়ই এই কোরআন, নিশ্চয়ই এই জিকির আমি আল্লাহ বললাম তানফাউল মুমিনিন। যত ঈমানদার দুনিয়ায় থাকবে তার দিলের মধ্যে যদি ঈমানের ছোট্ট একটুখানি বাতি থাকে, আমি আল্লাহ বললাম ওই ঈমানদারদেরকে এই জিকির উপকার দিবে। সুবহানাল্লাহ। এখানে জানেন এরকম কেউ নাই। কোরআনুল কারীম যদি আমরা তেলাওয়াত করি, কোরআন তেলাওয়াত করলে ফায়দা আছে। এক অক্ষর যদি পড়ি 10টা সওয়াব হয়। 3 বার যদি সূরাতুল ইখলাস পড়ি, আল্লাহ এক খতম কালামুল্লাহ তেলাওয়াতের সওয়াব বান্দার আমলনামায় দেয়। একটা বান্দা যদি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ নবী বলেন পরবর্তী নামাজের আগে যদি ওই ব্যক্তি মারা যায় আর মৃত্যুটাই কেবল জান্নাতের মধ্যে যেতে বাধা, ওই বান্দা আয়াতুল কুরসির বদৌলতে মরতে দেরি জান্নাতের পথে যেতে তার দেরি হবে না। জানি না কোরআনের ফায়দা এগুলা, কিন্তু আল্লাহ বলছেন না না, আমি তো তোমার জন্য ভিন্ন বার্তা দিতে যাচ্ছি। আল্লাহ বলছেন ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, তুমি যা জানো সেইটা তো জানো, কিন্তু আমি তানফাউ এই শব্দকে আম করে রাখলাম, আমি এটা দ্বারা খাস করি নাই। আমি আল্লাহ বলে দিতে চাই তোমার জীবনে যা যা কল্যাণ লাগবে আমি রব্বুল আমিন সবগুলা এর মধ্যে ঢুকায় রেখেছি। যেইটা তুমি জানো সেইটাও পাবা, যেইটা জানো না সেইটাও আমি রব্বুল আলামিন দিয়ে দিব। সুবহানাল্লাহ। ভালো করে বিশ্লেষণ করেন। মানুষের জীবনে 5টা প্রবলেম পুরা দুনিয়াতে কিয়ামত পর্যন্ত, আদম আলাইহিস সালাম থেকে একটা মানুষের জীবনে 5 ধরনের প্রবলেম, এর বাইরে তার যাওয়ার সুযোগ নাই। 1 নম্বর তার ব্যক্তিগত প্রবলেম, 2 নম্বর তার পারিবারিক প্রবলেম, 3 নম্বর তার সামাজিক প্রবলেম, 4 নম্বর তার অর্থনৈতিক প্রবলেম, 5 নম্বর জীবনে যা অর্জন করেছে সেইটার নিরাপত্তা জনিত তার প্রবলেম। আপনি দুনিয়ার যত প্রবলেম সবগুলা 5টার মধ্যে আপনি খুঁজে পেয়ে যাবেন। নওগাঁর কোন মুরব্বী বলতে পারে, আন্দাজি কথা বলো না বাবা, আমি একটু আগে ডাক্তার সাহেবের কাছে গেছিলাম, আমার পিঠের এই জায়গায় খালি চুলকায়, বহুদিন ধরে মাজার ব্যথা ভালো হয় না। তুমি যে বললে 5টা প্রবলেম আছে, ওর মধ্যে তো পিঠের চুলকানি আর মাজার ব্যথা নাই। কথা ঠিক কিনা? আছে ভাই, আপনি বোঝেন নাই তাই খুঁজে পান নাই। আমি 1 নম্বর বলেছি আপনার ব্যক্তিগত প্রবলেম। এখন আপনার যে মাজার প্রবলেম আর চুলকানি, এইটা কি আমার প্রবলেম না আপনার ব্যক্তিগত? অথবা আপনি যদি কল্পনা করেন সবগুলোর মধ্যে আছে, এমনি এমনি আমি বলি নাই, ভালো করে গভীর মনোযোগে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাচ্ছেন দুনিয়ার মানুষ, তোমার যা লাগবে তুমি চিন্তা করতে পারো না, কিন্তু কোরআনের মধ্যে আমি সব তোমার জন্য দান করেছি। রব্বুল আমিন বলছেন গাইডেন্স তোমার জন্য আমি দিয়েছি। আল্লাহ রাব্বুল আমিনের পরের আয়াতে বলছেন, ঠান্ডা মাথায় বুঝে আল্লাহ বলছেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়াতে যত জিন আর যত ইনসান আমি আল্লাহ জানায় রাখলাম সবগুলা কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। দুনিয়াতে আমরা আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি। আপনি মানলেও আল্লাহর ইবাদতের জন্য, না মানলেও আল্লাহর ইবাদতের জন্য। আপনার আমার স্বীকারোক্তিতে কিছু যায়ও না, কিছু আসেও না, ঠিক না? কিন্তু এই জায়গায় একটা ইমানের প্রশ্ন আছে, ইমান বোঝার একটা জায়গা আছে। আমাদের মধ্যে অনেক মানুষ আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, যাকাত আদায় করে,
ভিতরে ভিতরে ভাবে আমি নামাজ কালাম করে আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনে বিরাট আল্লাহর উপকার করতেছি, হজ করে বোধহয় আল্লাহর বিরাট উপকার করে দিয়েছি, যাকাত আদায় করে দিয়েছি, দিয়ে ফুটানি করে বলে যাকাত দাতা, অতএব আমি যাকাত দিয়ে বোধহয় আল্লাহর বিরাট উপকার করেছি। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শুদ্ধভাবে মাথার মধ্যে গেঁথে নেন। দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত করে, আল্লাহর ইজ্জত এক চুলো বাড়ে না। আর দুনিয়ার সব মানুষ যদি আল্লাহর ইবাদত বাদ দিয়ে দেয়, আমার রবের আল্লাহর ইজ্জতের এক চুলো কমে না। তাহলে আমরা কেন ইবাদত করছি? আল্লাহ রাব্বুল আলামিন কেন ইবাদতের কথা বললেন? আল্লাহ বলছেন, বান্দা খেয়াল করো, আমি তোমাকে ইবাদত করতে বলেছি, কিন্তু ইবাদত দ্বারা তুমি আমার জন্য রিজিক দাও না, ইবাদত দ্বারা তুমি আমার জন্য কোনো কল্যাণ করো না। আল্লাহ ক্লিয়ার করতেছেন, মা উরিদু মির রিজকি ওয়া মা উরিদু আন ইউতঈমুন। তোমরা যে ইবাদত করো, এর দ্বারা রব তোমাদের কাছে রিজিক তালাশ করে না, খাদ্যও তোমার রব তোমার কাছে চায় না। আল্লাহ অমুখাপেক্ষী, রব্বুল আলামিন তোমার কাছে কোনো কিছু প্রত্যাশা করে না। উল্টা আল্লাহ রাব্বুল আলামিন এবার নিজের পরিচয় দিচ্ছেন। 4 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাহু ওয়াসাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন, হে দুনিয়ার মানুষ, উল্টা আমি রব্বুল আমিন তোকে জানায় রাখলাম, ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ, আবার আল্লাহ হুয়া ব্যবহার করতেছেন, হুয়ার রাজ্জাক, যিনি আল্লাহ তিনি রাজ্জাক। তবে যেমন তেমন রাজ্জাক নন, আল্লাহ বলছেন দুল কুওয়াতিল মাতিন, যিনি কারো দিকে মুখাপেক্ষী হন না, চূড়ান্ত শক্তিধর। দুনিয়ার সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী, ঠিক না? এখানে যারা আমরা আছি, আমি জিজ্ঞাসা করবো, আপনারা একসাথে উত্তর দিবেন বুঝে থাকলে। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদের রাজ্জাক, আমাদের রিজিক দাতা, এই বিষয়ে কি আমাদের কোনো সন্দেহ আছে ভাই? কিন্তু সন্দেহ না থাকলে কি হবে? এই জায়গাতে আমাদের বুঝের মধ্যে বিরাট ঝামেলা আছে। আমরা যারা আল্লাহকে রাজ্জাক বলে বিশ্বাস করলাম, স্বীকৃতি দিলাম, হিসাব করে দেখেন, আপনি আমি মনে করি, আহারে আল্লাহ দয় আমার মাঠের মধ্যে যতটুকু জমি আছে, যে পরিমাণ আল্লাহ কামাই রুজি দিছে, হয়তো খুব একটা ভালো ঘর নাই, হয়তো খুব একটা ঘরের মধ্যে আসবাবপত্র নাই, কিন্তু আলহামদুলিল্লাহ আমার কারো দিকে মুখাপেক্ষী হতে হয় না। আমার ধান চাষ, আমার ভাত আর কাপড়ের আমার কোনো সমস্যা নাই, যেহেতু আল্লাহ আপনাকে ভাত দেয়, আল্লাহ আপনাকে খাওয়ায়, আল্লাহ আপনাকে পান করায়, অতএব আল্লাহ আমার রাজ্জাক রব, আল্লাহ আমাকে খাওয়ায় পরে, আমার খাওয়ার পরে অভাব নাই, আল্লাহ আমাকে রিজিক দেয়। আপনি যদি আল্লাহ আপনাকে কেবল খাওয়ায় আর পড়ায়, এই রিজিকের বুঝ নিয়ে যদি আপনি আল্লাহকে রাজ্জাক মনে করেন, আমি আপনার কাছে স্পষ্ট করে বলতে চাই, আপনি আল্লাহর রাজ্জাক রবে 10% কেবল বুঝেছেন, 90% আপনি বোঝেন না। 90% এর বুঝটা কেমন হবে? ঠান্ডা মাথায় আপনাকে যদি জিজ্ঞাসা করি, ব্রিজের উপর থেকে আসতেছি না, ব্রিজের উপরে একজন দাঁড়ায় আছে, গায়ের মধ্যে শর্ট পরে আছে, বগলের মধ্যে দেখি একটা লাঠি আর একটা পেঁপের ডাল, পেঁপের ডাল বগলের মধ্যে নিয়ে খালি মাথায় দেখি তাজের মোড়ে সিগন্যাল দিচ্ছে, রিকশায় দিক, খানিকক্ষণ পর মুখের মধ্যে বাঁশি মারতেছে। চিন্তা করলাম ট্রাফিকের ড্রেস কবে থেকে আবার শর্ট হলো? বুঝে থাকলে বলেন তো, ওই লোকের নাক আছে, চোখ আছে, কান আছে, মাথা আছে, সব আছে, গায়ের মধ্যে যে শর্ট লাগায় ট্রাফিকিং ফ্রি সার্ভিস দিচ্ছে ওই জায়গায়, ওর কথা কোনো রিকশাওয়ালাও শোনে না, কেউ শোনে না, কিন্তু ট্রাফিকিং করে যাচ্ছে ওই লোক, নাকালা, চোখালা, হাতালা, পালা, মাথালা, কিন্তু ওই লোকটাকে নগালো মানুষ না বলে কি বলতেছে? বললেন না যে কি বলতেছে? আপনাকে আমাকে রব্বুল আমিন কিছুই হয়তো দেয় না, কিন্তু পাগল যে বলতেছে, জিজ্ঞাসা করলে আপনি উত্তর দিতে পারলেন। আল্লাহ রাব্বুল আমিনের দেওয়া রিজিক অন্যতম এটা, আপনি যেটা সত্য, যেটা স্পষ্ট, এটা চিনতে পারেন, আপনি অবাক হচ্ছেন না, কিন্তু আপনি একবার ভাবলে দেখেন, আপনার আমার ব্রেন, আপনার আমার সুস্থতা যেটা, এইটাও আল্লাহর দেওয়া, আল্লাহর পক্ষ থেকে রিজিক, ঠিক না? একটা প্রশ্ন করবো, উত্তর দিতে হবে, ঠান্ডা মাথায় ভালো করে বুঝে নেন। আমি প্রশ্ন করবো আগে একটা, পরে একটা, 2টা প্রশ্ন করবো, উত্তর দিবেন আপনারা। এখানে যারা আছেন, যে যারটা বলবেন, বলেন তো ভাই আপনার নাম কি? যে যার নাম বলছেন তো, এবার বলেন তো আমার নাম কি?
সাইফুল্লাহ বলছেন আপনারা এই যে আপনাকে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি, ওই যে মুরব্বীর সামনে থেকে নিজের নাম বলছে আলেপ। ওই মুরব্বীর বয়স 70 বছর। বাপ মায়ের পেটের থেকে বের হওয়ার পরে ওনার নাম রাখা হয়েছিল। বড় হওয়ার পরে 2-3 বছর পরে ওনার মনে হয়েছে যে হ্যাঁ এইটা আমার নাম। 67 বছর পরে, ওই যে 67 বছর আগের মেমোরি, আমি শুধু জিজ্ঞাসা করেছি আপনার নাম কি, 1 সেকেন্ড দেরি হয় নাই, আপনার উত্তর চলে আসলো। ব্রেনের মধ্যে কোন জায়গায় এটা গচ্ছিত করে রাখা আছে। আপনাকে যদি এক কোণে কোনো একটা হিসাব করতে দেওয়া হয়, আপনি চোখ দিয়েও কোন বাক্যি পেটাপে বার করতে আপনার একটা সময় লাগে, কিন্তু মুরব্বীকে বললাম আর টপ করে মুখ দিয়ে বের হলো। আপনি কল্পনার মধ্যে নিতে পারেন নাই কোন অসীম রব কিভাবে নিয়ন্ত্রণ করে আপনার মধ্যে 67 বছর 70 বছর আগের স্মৃতিটা 1 সেকেন্ড দেরি হয় না, মুখ দিয়ে উত্তর বের হয়ে যায়। আল্লাহ বলছেন বান্দা ইন্নাল্লাহা ওয়ার রাসাকুল কুওয়াতিল মাতিন, তুই তো রবকে চিনতে পারিস না। সুবিন্যস্ত ভাবে তোকে যে ক্ষমতা দিল, তিনি তার রিজিক থেকে আল্লাহ তোকে এই নিয়ামত দান করেছে। ভাবেন একটু কলিজা দিয়ে ভাবেন। আপনারা কি বাথরুমের ভিতরে স্যান্ডেল ব্যবহার করেন না? করেন না? করেন। স্পন স্যান্ডেল ব্যবহার করেন। আপনি একদিন বাজারে গেছেন নওগাঁ, বাড়ির থেকে ফোন আসছে, আপনার বউ ফোন দিতে, শোনো আসার সময় কিন্তু একটা পন্সের স্যান্ডেল নিয়ে আসবে। বলছে কার আবার স্যান্ডেল ছিঁড়ে গেল? কারো স্যান্ডেল ছিঁড়ে না, বাথরুমের ভিতরে আজকে আমি ঢুকছিলাম, পাটা পিছলাই গেছে, আরেকটু হলেই তো গেছিলাম, কোমর গেছিল। আব্বা বুড়া মানুষ, করলে তো আর ব্যালেন্স করতে পারবে না, আম্মা যদি যায় তো আরো অবস্থা খারাপ। স্যান্ডেল একটা নিয়ে আসবে, ভালো করে খেয়াল করেন। আপনার বাথরুমের স্যান্ডেল 3 মাস পার হতে না হতে আপনার স্যান্ডেল পরিবর্তন করা লাগে। জিজ্ঞাসা করি ভাই, আপনি বাথরুমের ভিতরে যে কি দৌড়াদৌড়ি করেন? কথা বললেন না? করেন। আপনি কি বাথরুমের ভিতরে যায় কুচকাওয়াজ করেন, পিটি প্যারেড করেন, দৌড়ঝাঁপ করেন? না, কিছুই করি না। 10 ধাপ মাত্র ঘোরা লাগে। ঢুকলাম, টয়লেটে গেলাম, দাঁড়ালাম, ওযু করলাম, বার হয়ে গেলাম, 10 ধাপও না। 10 ধাপ না, কিন্তু আপনার 3 মাস না যেতে আপনার স্যান্ডেলের তলা ক্ষয়ে যায়। কিন্তু একটা মানুষ তার সামগ্রিক হায়াতের 92% সময় খালি পায়ে থাকে। ধান লাগালেন খালি পায়ে, পুরা ঘর ঘুরলেন খালি পায়ে, মসজিদের ভিতরে গেলেন খালি পায়ে, ছোটবেলা থেকে খেলাধুলা করলেন খালি পায়ে। আপনি মাত্র 8% আপনার লাইফে, যদি আপনার 70 বছর বয়স হয়, আপনি তাহলে প্রায় 64 বছর পর্যন্ত খালি পায়ে ছিলেন। আর মাত্র অল্প সময় আপনি স্যান্ডেল পরে, আপনার বাথরুমের 3 মাসের স্যান্ডেল আপনার পায়ের তলায় খোয়া যায়। কিন্তু 70 বছর বয়স হলো, একটা মানুষের পায়ের তলা কখনো খোয়া গেল না। নিয়ন্ত্রণ করে করে রবকে টিকায় রাখলেন। বান্দা আল্লাহকে খুঁজে পায় না। আল্লাহ বলছেন তোর পায়ের তলায় থাকলে তুই রাস্তা রবকে খুঁজে পাবি। যার বয়স 70 বছর এই মাহফিলে আসলে অন্তত তার কোমর আসার কথা, নিচের থেকে খোয়ায় যাবে। আমার হাঁটু, ছোটগুলার গিরা বলেন। কিন্তু রব্বুল আলামিন আপনাকে কেমনে কেমনে হেফাজত করে এইভাবে আপনাকে আমাকে বাঁচায় রাখতেছেন। আল্লাহ বলতেছেন তুমি তোমার রবকে খুঁজে পাও না, আর আমি তোমাকে বলতেছি আমি রিজিক দাতা, কেবল ভাত আর চালে নয়, আমি তোর জন্য অসীম এক রিজিক দাতা। সুবহানাল্লাহ। এই যুবক, এই তরুণ, তুমি ইসলামের দিকে আসো না? আল্লাহর কথা তোমার পছন্দ হয় না? তুমি ভাব মারে মারে স্মার্ট হয়ে গেছো, তুমি 3 তলা চুলের কাট লাগাইছো, জিন্সের প্যান্ট পরে মনে করছো রাগ আল্লাহ রাসূল, রাগ কোরআনের কথা, আমি কারো কথা শুনি না, হুজুর তোকে, এরকম ভাব নিয়ে করো। তোমার জন্য বলি ঠান্ডা মাথায় চিন্তা করো। অ্যাকচুয়ালি আমার কাছে আসছে হুজুর আপনার সাথে একটা সেলফি উঠাবো। ভাই তাড়াতাড়ি আয়, তুই সেলফি উঠাই, তাড়াতাড়ি যা, তুই তো আইছিস ওই জন্য। সেলফি উঠানোর জন্য আমার কাছে আসছে। সাপ যায় সাপ সাপারে ঘোড়ার মাথা, মোবাইলের ছবি উঠে না। খানিকক্ষণ পরে দেখে মোবাইলের মধ্যে লেখা হচ্ছে there is insufficient memory card, if you want any new picture please delete something from your device। ছেলে বলতেছে 268 জিবি মেমোরি, মরার সময় পাইলো না। হয় কিনা? আপনার 268 জিবি মেমোরি, নতুন করে একটা গজল ওঠে না, নতুন করে একটা ওয়াজ ওঠে না, আগের গুলা ডিলিট করা লাগে। মোবাইলের মধ্যে আপনার ব্যালেন্স নাই, জায়গা নাই, হয় কিনা? কিন্তু কোনদিন আমাদের এলাকায় এরকম বলছে নাকি আপনার কাছে হ্যাপি বার্থডে টু ইউ চাচা, টুডে ইউ 70 ইয়ার্স ওল্ড। চাচা আজকে আপনার জন্মদিন, আজকে আপনার 70 বছর বয়স। যদি আপনি আগামীকাল থেকে if you want any new picture tomorrow please delete something from your head, your brain's memory is already full।
বলছে চাচা আপনার ব্রেনে পর্যাপ্ত জায়গা নাই, যদি আগামীকালকে থেকে কিছু দেখতে যান তাহলে আপনার ব্রেনের অতীতের যেগুলা আছে ওইগুলা ডিলিট করে ফেলেন। এইটা কোনোদিন তো বলেই নাই, বিজ্ঞান উল্টা আপনাকে আমাকে বলতেছে if any human being alive in this universe 1000 years without a second of sleeping he or she can spend only 5% of his brain's memory। এই দুনিয়াতে একটা মানুষ যদি 1000 বছর বাঁচে, অনবরত চোখ দিয়ে দেখে, কান দিয়ে শোনে, ওই 1000 বছরে 1 সেকেন্ডে যদি না ঘুমায়, আল্লাহ তার ব্রেনের মধ্যে এত পরিমাণ মেমোরি ঢুকায় দিয়েছে, ওই ব্যক্তি 1000 বছরে মাত্র 5% ব্যবহার করার ক্ষমতা রাখে। আল্লাহ বলছেন এমন অসীম মেমোরি তোর মধ্যে ঢুকায় দিলাম বান্দা। ইন্নাল্লাহা হুয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ বলছেন তুই তোর রবকে চিনতে পারিস না, অথচ তোর রব হচ্ছে তোর জন্য রিজিক দাতা। সুবহানাল্লাহ। একটু ভাবেন, অন্তর দিয়ে একটু চিন্তা করেন, কলিজা দিয়ে একটু ভাবেন। এই যুবক এখানে যারা আছেন হাত তুলবেন, জীবনে একবার মোটরসাইকেল চালাইছেন কারা কারা, নিজেরই হোক অন্যেরই হোক, হাত তোলেন। বাবারে বাবা নামান, মোটরসাইকেল চালানো তো কেউ বাদ দেন নাই। একদিন দুবলহাটির থেকে রওনা দিয়েছেন, নওগাঁ যাবেন। সন্ধ্যার পরে পরে হঠাৎ করে অর্ধেক রাস্তা না যাইতে ওই যে ব্রিজ পার হয়ে জলিলের মূর্তি যে জায়গায়, ওইটা পার হওয়ার জায়গায় যায় দেখছেন মোবাইল আর আপনার মোটরসাইকেল চলে না। এই সন্ধ্যার পরে করতেছে বিপদ, তো নামে ডানে কাজ করছে, বামে কাজ করছে, এবার স্টার্ট দিছে, দিয়ে দেখে আবার বুঝে থাকলে বলেন তো, ডান দিকে কাজ বাম দিকে কাজ, ট্যাঙ্কি খুলে ভিতরে চোখ দিয়ে দেখছে ভিতরে কি না, ভুলে গেছেন কি না। ওই ছেলে চিন্তা করছে ডানের দিক তাকায় না, যত দূর চোখ যায় কেউ আসতেছে না, বামে তাকায় দেখছে না, যত দূর চোখ যায় কেউ আসতেছে না, সাথে সাথে জিপার খুলিছে, খুলে ট্যাঙ্কির ভিতরে লোক। হাসবেন না, বুঝে থাকলে বলেন। ওই ছেলে ডানে বামে দেখায়, লজ্জা শরমের মাথা খাইয়া ট্যাঙ্কি খুলে ভিতরে যদি নিজের ভিতরের জিনিসের ভিতরে যায়, মোটরসাইকেল চলবে তো? কেন চলবে না? কি সমস্যা? নিজের পেশাব চলবে না মানে মানুষের পেশাব চলবে না? ভালো করে বোঝেন, মোটরসাইকেল চলার জন্য আপনার নিজের প্রস্রাব দিলে চলে না, পানি দিলে চলে না, অক্টেন দেওয়া লাগে। আবার যদি কেউ মনে করে ব্রেক কাজ করতেছে না, ব্রেক অয়েলের জায়গায় যদি আবার ওই অক্টেনই ট্যাঙ্কির থেকে বাইর করে দেয়, ব্রেক করবে ভাই। আপনার যে চেনটা চলতেছে ওই চেনটা মাঝে মাঝে জ্যাম জ্যাম মনে হয়, আপনি যদি মনে করেন ওই চেনের জ্যাম শুধানোর জন্য আমি ওই জায়গায় একটু পানি দিব অথবা অক্টেন দিব, 125 টাকা লিটার কাজ করবে না। ওই জায়গায় মোবাইল দেওয়া লাগবে, এই জায়গাটা যে জায়গায় এমনি এমনি। এই কথা আপনাকে বলি নাই ভাই, ভালো করে খেয়াল করেন। আপনি বিকালবেলা খেতে বসছেন, মুড়ি মাখা খাচ্ছেন, আপনি মুড়ি মাখা যখন আপনি খাচ্ছেন, ওর মধ্যে মিষ্টি আছে, ওর মধ্যে ঝাল আছে, ওর মধ্যে টক ঝাল মিষ্টি, ওর মধ্যে চানাচুর আছে, ওর মধ্যে কাঁচামরিচ আছে। আমি জিজ্ঞাসা করবো একটা একটা করে, টন টন করে উত্তর দিবেন। মুরব্বীরা না দিলেও হবে, তরুণ যুবক যারা আছে উত্তর না দিলে খবর আছে। মিষ্টির স্বাদ কি বলো তো ভাই? মিষ্টির স্বাদ কি? কাঁচামরিচের স্বাদ কি? লবণের স্বাদ কি? বিষটা তিতা কি স্বাদ? করল্লার স্বাদ কি? করল্লা। ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ ভেবে দেখি না জন্য আপনাদের কাছে আমি এটা বলতেছি। আপনি মুখের মধ্যে দিয়ে কল্লা ভাজি দিয়ে খাইছেন, কাঁচামরিচ একটা চিবায়ে খাইছেন, মুখের স্বাদ বাড়ানোর জন্য একটুখানি লবণ জিহ্বার মধ্যে নিয়েছিলেন, খাবার শেষে আবার ঝালের ডোজ বেশি হয়ে গেছে, এই জন্য কাঁচা কল্লা একটা মুখে দিয়ে খাইছেন। একই পেটের মধ্যে মিষ্টি ঢুকাইছেন, তিতা ঢুকাইছেন, একই পেটের মধ্যে সবগুলো আপনি ঢুকালেন, কিন্তু একবার ভেবে দেখলেন না ওই পেটের মধ্যে যাওয়ার পরে আপনার চোখের জন্য কাজ আলাদা, আপনার কিডনির জন্য কাজ আলাদা, আপনার হার্টের জন্য কাজ আলাদা। হাতগুলাইতে নড়াচড়া করতে, এই হাড়গুলার ভিতরে যে আমার নড়াচড়ার জন্য যেটা লাগে ওইটা আলাদা, সবগুলা পেটের মধ্যে ঢুকাইছে। কোন কোন মালিক, কোন রাজ্য আপনাকে কোনো দুশ্চিন্তা দেয় নাই, সবগুলাকে মন্ডু বলে দাও। এরপরে চিপে চিপে সবগুলো এক জায়গায় রস হিসাবে জড়ো হয়ে গেল। এর মধ্যে আল্লাহ কতগুলো টক্সিন মারলেন, এইগুলো সবগুলো সুগার হয়ে গেল। এইগুলো আপনার শরীরে এখানে যেটা লাগবে, ব্রেনেরটা ব্রেনে চলে গেল, হার্টেরটা হার্টে চলে গেল, প্লাজমা যেটা গঠন করতে হবে প্লাজমার জন্য চলে গেল, হাড্ডি যে জায়গায় বাড়ানো লাগবে বাড়ানোর জন্য চলে গেল। আপনি আমি মনে করলাম পেটের মধ্যে দিয়ে দিলাম আর শেষ। আপনার মোটরসাইকেল আপনার প্রস্রাব কাজ করে না, অথচ আপনি যা ইচ্ছা তাই পেটে দিলেন। রব্বুল আমিন শরীর নষ্ট করে সব জায়গায় পাঠালেন।
আমি রবকে চিনতে পারি নাই, নামাজের ক্ষেত্রে আকর্ষণ বোধ করি না, ইসলাম মানতে আমার ভালো লাগে না। আল্লাহ এই প্রক্রিয়া যদি 10 মিনিটের জন্য বন্ধ করে দেয়, বান্দার আর বাঁচার দুনিয়ায় উপায় থাকবে না। আল্লাহকে খুঁজে পারে না, রবকে চিনতে পারে না, একবার কল্পনা করে না এই গোপ যদি বিশদবার না কাটে, গোপ বড় হয়ে রবি ঠাকুরের মতো ঠোঁট ঢেকে যাবে, কিন্তু এর 4 আঙ্গুল উপরে জীবনে ব্রু কাটা লাগলো না, গোপ কাটা লাগে, নখ কাটা লাগে, কিন্তু আপনার 12 মাস বয়সে দাঁত উঠে গেছিল, উঠার পরে হাফ ইঞ্চিতে দাঁত আপনার আটকায় গেল। একটা দাঁত যদি ভুল করে কোডিং পেত এই শরীর থেকে, ওই জায়গায় যাওয়ার পরে তার জন্য হরমোনটা যদি এলোমেলো হতো, একটা দাঁত যদি লম্বা হয়ে বাড়তে শুরু করতো, আর আপনার কল্পনার জগতে কিচ্ছু গুলাতো না। এত জোরে জোরে কথা বলি, গাড়িটার মধ্যে দিয়ে সুন্দর করে আল্লাহ দাঁতগুলা সাজায় দিয়েছেন। মাঝে মাঝে কোনো একটা কিছু খাইতে যাই, একবার যদি জিহ্বায় কামড় লাগে 7 দিন ব্যথা যায় না। কিন্তু আমি এত জোরে কথা বললাম, রব্বুল আমিন নিয়ন্ত্রণ করলেন আপনাকে আমাকে। রুগুলা বাড়ে না, দাঁতগুলা বাড়ে না, নখগুলা বাড়ে, চুলগুলা বড় হয়। আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। বান্দারে, তুই তোর রবকে চিনতে পারিস নাই, তোর রব কেবল তোকে খাওয়ায় না, তুই যা দেখতে পার সবগুলা তোর রবের রাজ্জাকের থেকে আছে। তারপরে বান্দা আল্লাহর কাছে মাথা হালায় না, ঠিক না? ভালো করে বোঝেন। এই জন্য প্রিয় মুসলমান, এবার চলেন উল্টা দিকে যাব। সিধা 4টা আয়াত বলছে, এবার উল্টা দিকে যাব। আল্লাহ বলতেছেন নিশ্চয় তোমার রব হচ্ছেন রাজ্জাক। তার উপরের আয়াত আল্লাহ বলছেন মা উরিদু মিনহুম মির রিজকিন, তার কাছে আবার আমি কোনো রিজিক চাই না, আমি তার কাছ থেকে কোনো খাদ্য চাই না। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন ওয়ানা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি কেবল তোকে আর জিনকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তার উপরের আয়াতে বলছেন যাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন। ওই যে 5টা বিষয়ের কথা বলেছি, আল্লাহ বলছেন আমি কোনটা তোর জন্য আটকায় দিলাম না, এটা কমন রেখে দিলাম। বান্দা জেনে রাখ, তোর জীবনে যত ধরনের কল্যাণ সবগুলো আমি রব্বুল আমিন কোরআনে রেখেছি, আর এইটা আমি রবের পক্ষ থেকে তোর জন্য রিজিক। এখন আমি বানাই ফেলছি কোরআনকে কনজাস্টে, আমি বানাইছি ওজিফার কিতাব, আমি বানাইছি বরকতের কিতাব, আমি বানাইছি তাবিজের কিতাব, আমি বানাইছি শুধু তেলাওয়াতের কিতাব। কিন্তু আল্লাহ বলছেন এই কিতাব তো শুধু এইটুকুই নয়, এটা তোমার পরিবার চলাবে, এটা তোমার সমাজ চলাবে, এটা তোমার রাষ্ট্র চলাবে, এটা তোমার অর্থনীতি চলাবে, এটা তোমার সংসদ চলাবে। এই কথা বললে এক দলের মন খারাপ। আব্দুল হাই সাইফুল্লাহ তো মনে করছিল আমি দলের বক্তা না, এও দেখি দলের কথা বলে, আছে কিনা? আপনি আমাকে কিচ্ছু চিনতে পারেন নাই, তাহলে আমি কোন দলের কথা বলতেছি না, আমি আমার আল্লাহর বরত্বের কথা বলতেছি। আমার আল্লাহ আমাকে যা বলতে বলেছেন আমি তাই বলতেছি, ঠিক না? আপনার ওই বলাতে আর না বলাতে কি যায় আসে? কেননা দুনিয়াতে আমরা প্রচেষ্টা দেখতেছি, দুনিয়ার কথা বাদ দিলাম, বাংলাদেশে প্রচেষ্টা দেখলাম। 50 বছরে যা দেখলাম আর যা দেখলেন আপনারা, তাতে মনে হচ্ছে যে আমাদের জন্য অন্তত কোরআনের আর নতুন করে বাস্তবায়নযোগ্য যদি বিধান না আসে, আমাদেরকে কেউ আর শুধরাতে পারবে না। আমি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার নিজের কাছে প্রমাণ আছে। আরে সিসি ক্যামেরা নিয়ন্ত্রিত প্রত্যেকটা অফিস, ঠিক না? আমি গেছিলাম 6 মাসের নিচে আমার পাসপোর্টের মেয়াদ নেমে গেছে। আমার পাসপোর্ট রিনিউ না করলে নতুন কোন দেশ ভিসা দেয় না। 6 মাসের নিচে যদি আপনার পাসপোর্টের মেয়াদ নেমে যায়, তাহলে আপনার ভিসা হবে না। আমি গেছি ভিসা করার জন্য, আমাকে একজন বলছে পাসপোর্ট করার জন্য, বলতে শোনেন পাসপোর্ট অফিসে গেলে প্রস্তুতি নিয়ে যাওয়া হয়। আমি মনে করছি যে পাসপোর্ট অফিসে যাওয়ার পর নাম টাম সই করা লাগবে, এই জন্য বোধহয় আমাকে কলম নিয়ে যেতে হবে, তাই তো? না জি না, আপনিও ভাত খান আমিও ভাত খান। ওই লোক এত বোকা না, ও যে প্রস্তুতির কথা বলছে, কি প্রস্তুতি? হ্যাঁ, আপনার বুঝে হালাইছে না। আমি এটা নিয়ে গেছি দোতলায়, অফিসের উপর আমার খালি ঘুরায়, প্রস্তুতিও খায় না, কাজও করে। আমি অপেক্ষায় আছি কখন খালি বলবে, যেহেতু কাজ করবেন আমি জুলুমের শিকার দেওয়াই লাগবে, কিন্তু প্রস্তুতিও খায় না, কাজও। অনেকক্ষণ করে বলছে দোতলার থেকে নিচতলায় চলেন। আমি চিন্তা করলাম যাই নিচতলায়। দোতলার থেকে নেমে এই একটা সিঁড়ি, মধ্যে একটা ল্যান্ডিং, আবার একটা সিঁড়ি, এই এক সিঁড়ি পার করে যে ল্যান্ডিং, ওই ল্যান্ডিং পার করে যেই না নিচে যেতে যাচ্ছে, বলতে দাঁড়ান। ল্যান্ডিং এর ওখানে দাঁড়ালাম, বলছে কি হচ্ছে ভাই? বলতেছে মাল গাড়ি।
বললাম এই কখন থেকে এটা দেওয়ার জন্য রেডি, তুমি এত ঘুরাইয়া 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 এই জায়গায় এসে বলতেছো মাল বাইর করেন, ব্যাপার কি? বলতেছে রাগ করেন না, এই বিল্ডিং কি সিসি ক্যামেরা নেই? আমরা মনিটরে চেক করে দেখছি পুরা বিল্ডিংটার সবকিছু মনিটরে ধরে, খালি এই জায়গাটা ধরে না। তো যেই জায়গা ধরে না ওই জায়গায় মাল খায়। ওই লোক যদি একবার বুঝতো কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো তোমার ডান কাঁধ বাম কাঁধের ফেরেশতা সব দেখে, এই বিশ্বাস মনে, আর সাথে একটা আইনের ভয় আছে, যদি অমান্য করি আর ধরা পড়ে যায়, ইসলামী কোর্টে বিচার যদি হয়, চোর হলে হাত কাটা, ডাকাত হলে এক হাত এক পা কাটা, আবার উল্টা করছে উল্টা দিক থেকে হাত পা কাটা, এদিকে আছে আল্লাহর ভয়, ওদিকে আছে কোর্টের ভয়, দুইটার যদি হয় সামান্য, 90% দেশ 3 মাসের মধ্যে ঠিক হওয়া সম্ভব। বাকি আপনি যত ফাপড়বাজি গল্প দেন, এই দেশ কোনোদিন সোনার বাংলা হতে পারবে না। এটা আস্তে আস্তে সুরের থেকে ডাকাত হয়েছে, এরপরে যে কি হবে কেবল আল্লাহ জানে, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইরা, কুরআনুল কারীমের এই বর্ণনা, এই আলোচনা, এইগুলা থেকে আমাদের জন্য বেনিফিট আছে না? আছে না?